কি? এই উঠ উঠ উঠ, দেখ কে এসেছেন, দেখ দেখ। আয় আয় আয়। এই হা করে কি দেখছিস? প্রণাম কর। কর। আরে থাক থাক থাক। আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। আমি তোমায় চিনি, তুমি কি আমায় চেনো? হ্যাঁ হ্যাঁ, কি বললো? চেনে? চেনো আমাকে? বললো তো চেনে। হ্যাঁ, তাহলে তো আশীর্বাদ করতে হয়। কাঞ্চনা, সবকিছু জানবার পর সন্তান আমি চাইনি। কি জানবার পর? না, আসলে সার্থকী তো আমার জীবনে থেকেও ছিল না। কিরকম? আমাদের বিয়ের 3 মাসের মধ্যে অন্য একটা মেয়ের প্রেমে পড়েছিল। সে কি? হ্যাঁ, ও রাত কলেজের বান্ধবী। শেষের দিকে সংসারে আর টাকা পয়সাও দিতে পারতো না। আঁকা টাকা সব মাথায় উঠেছিল। সারাক্ষণ ওই মেয়েটার কাছে গিয়ে পড়ে থাকতো। আপনি কিছু বলতেন না? না, আমার রুচিতে বাধ্য। এসে গেছে, এসে গেছে। দাও দাও দাও, দিচ্ছি আমি সবাইকে। আমাকে তো হবে না, দুটো চাই, আর একটা যা। এনে দে, এনে দে। এটা না, ওটা লালটা। এনে দে। এই নাও, এই নে, এই তুই নে। এনে তুই নে। আর কটা? আচ্ছা ইয়ে স্বদেশ, তুমি খাও। হ্যাঁ খাচ্ছি। তোর ওই হিটলার দাদার কি খবর রে? হিটলার দাদা কে গো? হিটলার বর্দার কথা বলছে রে। ও সকলকার উপরে আমার জ্যাঠাগিরি করতো না, সবাই এখন ভয়ে কাত। তবে আমি ভয় পেতাম না। শশা। আরে বর্দা কি বাঘ না ভাল্লুক যে ভয় খাবো? আরে বর্দা তো আমাদের মতন মানুষ। আরে থাম তো, তখন থেকে উবু উবু। কেমন কি আছো বলছিস? স্বরাজ? ভালো আছি, ভালো। বর্দা, বর্দা, বর্দা মানে এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। বর্দা ভালো আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি মানে বর্দা এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন বোধহয় একটু খারাপ খারাপ লাগছে। ও বাবা। জানেন, আমি ছোটবেলায় ভাবতাম খুব পাকা ছিলাম বোধহয়। ভাবতাম আমার বেশ সুন্দর দেখতে একটা বর হবে, একটা দুটো মিষ্টি বাচ্চা হবে, খুব সুখী সংসার হবে আমাদের। আমার মেয়েটা এত ভুল সময় এলো আমার কাছে। অনন্যা, হুম? আপনাকে কিন্তু লড়তে হবে, আর অনেক অনেক বেশি লড়তে হবে। হার বা জিত সেটা পরের কথা। বাবা, হ্যালো 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 মাই সন, হ্যালো। ফ্লাইট একেবারে রাইট টাইম। রাস্তা আসতে কোনো অসুবিধা নেই? নট এট অল। তোমার শরীর টরীর ফার্স্ট ক্লাস, চাঙ্গা। জাগে, তোর পছন্দ হয়েছে তো? কি কি নয় কে? পূজা, পূজাকে। হ্যাঁ, জানি না তো। আরে তোর পছন্দ হবে না, তোর বাপের পছন্দ হবে। সে তো হয়েই আছে। হ্যাঁ, হ্যাঁ। এক্সকিউজ মি, একটু আগে একজন ভদ্রমহিলা দোকানে এসেছিলেন। হ্যাঁ, আপনি? আমি
ওনার আত্মীয়। ও, তা বলুন আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, ওই মহিলা এখানে কেন এসেছিলেন জানতে পারি? উনি একটা সোনার বালা বন্ধক রেখে টাকা নিয়ে গেছেন। দেখো, আমার এক বন্ধু বিদেশে থাকে। ওর শখ হচ্ছে ভালো পেন্টিং দেখা, কেনা, নিজের গ্যালারিতে জমানো। আচ্ছা, আমি তোমার পেন্টিং এর কথা ওকে বলেছি। ও চায় যে তোমার আর সাত্তকী বাবুর কিছু ভালো পেন্টিং কিনতে। ভালো দাম দেবে। না, না? না কেন? কারণ সাত্তকীর কোনো জিনিস বিক্রি করে আমি সেই টাকা নিতে পারবো না। বেশ, তুমি তুমি তোমার নিজের পেন্টিং বিক্রি করো। আমার না একটু অদ্ভুত লাগছে। ভদ্রলোক আমার কোনো ছবি না দেখেই কিনতে চাইছেন। কারণ আমার পছন্দের উপর ওর বিশ্বাস আছে। দেখো, আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি, এখন যদি তুমি তোমার এই পেন্টিং গুলো বিক্রি না করো, আমি কিন্তু লজ্জায় পড়ে যাব। ঠিক আছে, ও ঘরে ছবি আছে, আপনি দেখে নেবেন। আমি কিন্তু সব দাম টাম ঠিক করতে পারবো না। তোমাকে কোনো দাম ঠিক করতে হবে না। দ্যাটস ওকে। হ্যাঁ, ছবি দুটো কিনলে বুঝে? হ্যাঁ, হ্যাঁ বাবা। নিশ্চয়ই কোনো শিল্পীকে সাহায্য করার জন্য কিনেছিস। কিছুটা বলতে পারো। রাজ, বলো বাবা। আমার সবসময় কি মনে হয় বলতো? কি? আমার ছেলে রাজ আমার গর্ব। আর আমার কি মনে হয় বলো তো? কি? আমার বাবা আমার ভগবান। রনি, আমি ওকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। কিন্তু ওর অসুখ, ডক্টর নাকি বলেছে সারবে না কোনোদিন। রনি, আমি এখানকার ডাক্তারদের কথা মানবো না। একবার শেষ লড়াই লড়ে দেখবো। রাজ আমাকে ওর বন্ধু ভাবতে বলেছে। ও জানে না আমি ওকে বন্ধু ভাবতে শুরু করেছি ও বলবার আগে থেকেই। ক্রমশ ও যেন আমার জীবনের একটা অংশ হয়ে উঠছে। অনু, এবার শুতে যা মা। আজ আর শোবো না পিসি, আঁকতে বসবো। এই লোকটাকে জানিস? কেন জানবো না? অনন্যা বলে মহিলার স্বামী। এরই গাড়ির ধাক্কায় অনন্যার স্বামী মারা যায়। ডক্টর, অনন্যার মেডিকেল রিপোর্টগুলো নিশ্চয়ই আছে আপনার কাছে? যা, টেক ইট ফ্রম মি। তুই কি করে জানলি? জানতে হয়। অনন্যার মেডিকেল রিপোর্টগুলো পাঠিয়েছি তোর কাছে, পেয়েছিস সেগুলো? হ্যাঁ, দেখেছি। শুধু দেখিনি, পৃথিবীর কয়েকজন বিখ্যাত ডক্টরের কাছে সেগুলো পাঠিয়েও দিয়েছি তাদের মতামতের জন্য। রনি, রনি, এইভাবে আমি অনন্যাকে শেষ হয়ে যেতে দেব না। পূজা বেটি, বাবা, এসো এসো। পূজা বেটি, আমার সঙ্গে একটা জায়গা যাবে? কোথায় 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 যাব? বাবার সঙ্গে একটু নর্থ বেঙ্গল যাব। আচ্ছা, আমার হয়ে পাহাড়ে পাহাড়ে, নদীতে, ঝর্ণায় বেরিয়ে আসবেন। ফিরে এলে গল্প শুনবো। বলবেন তো? অনেক অনেক গল্প, বেশ অনেকক্ষণ ধরে। কেন বলবো না? না থাক, বলতে হবে না। সে কি? কেন, কি হলো? আমি মনে মনে সেসব জায়গায় পৌঁছে যাব, বেরিয়ে বেড়াবো আপনার সঙ্গে।